তো হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান 13 অধ্যায়। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 150, তারপরে সমাধান করব হচ্ছে 151 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 100 এই যে 52 পৃষ্ঠার এইগুলো, ঠিক আছে। তো আজকে 152 পৃষ্ঠার এখানে এইগুলো আছে, তারপরে আছে 153 পৃষ্ঠায় এইগুলো, ঠিক আছে, এই কাজটি। তো পরবর্তীতে দেখো আমাদের আর নাই। তারপরে আছে প্রশ্ন, এই যে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল, এটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো এখন আমি কাজের ভিডিও দেখাবো। তো চলো আমরা 150 পৃষ্ঠা থেকে শুরু করি। তো দেখো এই যে 150 পৃষ্ঠায় চলে এসেছে। এখন দেখো এখানে আমাদের কি লেখা আছে। আর আগের ভিডিওতে আমি 49 পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছি, 149। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, আমি তোমাদের পড়ে শোনাই। হ্যাঁ, সেবা গ্রহণের জন্য জরুরি সেবা তালিকা থেকে কল সেন্টারের নম্বরের পাশের কলামে লিখি। তো এখানে বলেছে সুমাইয়ার বাবা তার পড়াশোনা বন্ধ করে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন কি করা উচিত সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো এখানেও আমাদের একটা রিডিং বলেছে, এই সময় আমাদের কি করতে হবে আমরা এখানে লিখবো, আর এই সময় কি করতে হবে সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই 150 পৃষ্ঠার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, এই যে বাল্যবিবাহ আইনগত দণ্ডনীয় অপরাধ, এটি বন্ধে প্রথমে অভিভাবককে বুঝতে হবে, এতে কাজ না হলে নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে 109 জাতীয় জরুরি সেবা 399 নম্বরে কল দিয়ে সাহায্য চাইতে হবে। তারপরে দেখো 2 নম্বরে আমাদের কি বলা ছিল, আবহাওয়া সংবাদে জানতে পারলাম কয়েকদিনের মধ্যে সাগরে ঘূর্ণিঝড় উঠবে, সাগরে মাছ ধরতে যাওয়ার আগে কি করতে হবে। উত্তর, জাতীয় সেবা কল সেন্টারে 333 নম্বরে কল 333 নম্বরে কল দিয়ে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে হবে এবং সে অনুযায়ী সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, আগের থেকে সতর্ক হলে দুর্ঘটনা এড়ানো যায়। তারপর দেখো আমাদের 3 নম্বরে দেওয়া ছিল বাবু খুব অসুস্থ, আর দেরি করা যাবে না, এখনই হাসপাতালে নিতে হবে। তো এখন করণীয় কি, এই যে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসা পাওয়া যায় ও জীবন বাঁচে, তাই জরুরি অ্যাম্বুলেন্সের জন্য এত নম্বরে কল দিতে হবে। তো এই ছিল সমাধান 150 পৃষ্ঠার। তারপর দেখো আমাদের এখানে আরো একটা আছে 150 পৃষ্ঠাতে, এই যে নুহা জাতীয় পরিচয় পত্রে আমার নামে বানান ভুল হয়েছে, এখন কি করব। উত্তরে আমরা কি লিখেছি, জাতীয় পরিচয়পত্র সেবা কেন্দ্রে কল সেন্টার নম্বরে 105 এ কল করতে হবে, এরপর অনলাইনে আবেদন করে নামের বানান সংশোধন করতে হবে, কারণ সঠিক তথ্য না থাকলে কাজে সমস্যা হতে পারে। তারপরে দেখো এখানে আছে আমার বাবার নিতে কষ্ট হচ্ছে, এখন কি করব। উত্তর আমরা কি লিখবো, জরুরি ডাক্তারের পরামর্শ নিতে এত নম্বরে কল দিয়ে প্রাথমিক চিকিৎসা নিব, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাব, সময় মতো চিকিৎসা ও হাসপাতালে নিতে পারলে আমার বাবার কষ্ট কম হবে এতে এবং জীবন রক্ষা পাবে। তো এই ছিল 150 পৃষ্ঠার সমাধান। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে প্রথম থেকে এই যে প্রত্যেকটা আমি উত্তর কিন্তু তোমাদের দেখিয়েছি। 150 পৃষ্ঠা কমপ্লিট। এখন দেখো 51 পৃষ্ঠায় আমাদের কয়টা ঘর আছে, এই যে 1 2 3 4টা আছে। তো চলো এই 4টা উত্তর দেখে নেই। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে, কি করা উচিত। উত্তরে কি লিখবো, জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল করে পুলিশ ও অ্যাম্বুলেন্সে ডাকতে হবে, অ্যাম্বুলেন্সের জন্য এত নম্বরে কল দেওয়া যেতে পারে, আহতদের দ্রুত চিকিৎসা দিলে প্রাণ বাঁচানো যায়। তারপরে দেখো আমাদের 2 নম্বরে কি লেখা আছে, আমার ধান খেতে নতুন পোকার আক্রমণ হয়েছে, আমি এখন কি করব। উত্তর কি লিখবো, জাতীয় কৃষি তথ্য সেবা কেন্দ্রে এত নম্বরে কল করে পরামর্শ নিতে হবে, পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তারপর দেখো আমরা হচ্ছে 3 নম্বরে কি এখানে লেখা আছে যে আমাদের পাড়ার বস্তিতে আগুন লেগেছে, আমরা এখন কি করব। উত্তর আমরা কি লিখেছি, সাথে সাথে জাতীয় জরুরি সেবা 999 কল দিয়ে ফায়ার সার্ভিস ডাকতে হবে, দ্রুত আগুন নেভানো গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের ছিল সামাজিক বনায়নের গাছগুলো বিনা অনুমতিতে কেটে ফেলেছে, কি করতে হবে। উত্তর আমরা কি লিখেছি, জাতীয় সেবা কেন্দ্রে 333 নম্বরে কল দিয়ে অভিযোগ জানাতে হবে, কারণ বন রক্ষা আমাদের দায়িত্ব, গাছ কাটলে পরিবেশের ক্ষতি হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট 151 পৃষ্ঠা। এখন আমরা চলে যাব পরবর্তীতে। এই যে দেখো আমাদের এই পৃষ্ঠায় কি আছে, যে প্রযুক্তি ব্যবহারের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি আর প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক ঝুঁকি। তো আমরা এই দুইটা এর মধ্যে লিখে নিব, চলো কি কি দেখে নেই।
তো এই যে দেখো, প্রযুক্তি ব্যবহার ফলে স্বাস্থ্যগত ঝুঁকি, আর এখানে প্রযুক্তি ব্যবহার ফলে সামাজিক ঝুঁকি। তো এখানে বইয়ে যেহেতু আমাদের এতগুলো ঘর দেওয়া নাই, একটা ঘর দেওয়া আছে, তোমরা চাইলে এক একটা ঘরও লিখতে পারো, আবার কেউ চাইলে বড় করে এতগুলো ঘরও লিখতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি আর বললাম না, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তরও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিচ্ছ, কারণ আমার অনেক মাথা ব্যথা করতেছে, একসাথে অনেকগুলো ভিডিও নিয়েছি, তো এই জন্য আর বললাম না। তো দেখো, এখানে আছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তো নিরাপদ ব্যবহার কি? তো এই যে এইখানে রিডিং করবা, আর হচ্ছে নিচে দেখো আমাদের এখানে রিডিং আছে, এই যে নিরাপদ ব্যবহার, এই যে এইগুলো হচ্ছে নিরাপদ ব্যবহার, এখানে পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, এই যে 1 থেকে 8টি পয়েন্ট দেওয়া আছে, তো এইগুলো হচ্ছে নিরাপদ ব্যবহার। এইগুলো কিন্তু তোমরা উপরে এই যে এইটার মধ্যে লিখে দিবা, এটার মধ্যে। ঠিক আছে, এখন আমরা দেখব এইগুলো। এখানে কি আছে, যে প্রযুক্তির নাম, প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ, নিরাপদ ব্যবহারে করণীয়। তো মেন প্রশ্নটা এখানে কি লেখা আছে দেখো, যে কয়েকটি প্রযুক্তির নাম, এ প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ এবং এর নিরাপদ ব্যবহারের করণীয় সমূহ বের করো। তো এখানে আমরা কয়েকটি প্রযুক্তির নাম লিখবো, আর এটি কেন গুরুত্বপূর্ণ তা লিখবো, আর নিরাপদ ব্যবহারের করণীয় কি সেটা আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর। হ্যাঁ, এই যে দেখাই, এই যে আমাদের উত্তর। প্রযুক্তির নাম টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট, ড্রোন। আর প্রযুক্তিটি কেন গুরুত্বপূর্ণ, এই যে খবর ও শিক্ষা বিষয়ক অনুষ্ঠান দেখা, আর দ্রুত যোগাযোগে সাহায্য করা, তথ্য খুঁজতে সাহায্য করে, আর ড্রোন হচ্ছে দুর্গম এলাকা উদ্ধারে সাহায্য করে। আর নিরাপদ ব্যবহার করণীয় কি, এই যে বেশি সময় না দেখে দেখা ও নির্দিষ্ট নিয়ম বিরতি দিয়ে অনুষ্ঠান দেখা। আর এখানে হবে অতিরিক্ত ব্যবহার না করা, আর এই লাইনে হবে আলোচনার লিঙ্কে ক্লিক করা, আর এখানে হবে প্রশিক্ষিত ছাড়া ব্যক্তি ছাড়া ব্যবহার না করা। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, 153 পৃষ্ঠা। তো আজকের মতন হচ্ছে এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এখানে আমাদের দেখো প্রশ্ন আছে, এই লাইনের প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।